নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটি রেসিপি বানাবো। বন্ধুরা, রুই মাছের রেসিপি তোমরা তো অনেকভাবেই বানিয়েছো, তবে এই রেসিপিটি একদম অন্য ধরনের। এই শীতে গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি সামান্য একটু নুন আর হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতন তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর এরপরে বেশ ভালো করে বেছে ধুয়ে নেওয়া 2 পিস রুই মাছের গায়ে এই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবার পরে আমি মাছ ভাজা করব। 10 মিনিট পরে আমি কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল বেশ ধোয়াটা গরম করে নিয়েছি। আর এরপরে আমি এই নুন হলুদ মাখানো রুই মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আর মাছ ভাজার আগে নুন হলুদের সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলে লঙ্কার গুঁড়োর জন্য মাছের ভাজার কালারটা বেশ ভালো হবে, আর তেলের জন্য মাছগুলো রান্নার পরে বেশ সফট হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর মাছগুলোকে আমি খুব একটা কড়া করে ভাজবো না, তাহলে মাছের স্বাদ ছিবড়ে হয়ে যাবে। হালকা হালকা লাল হয়ে আসলে আমি ভাজা মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই মাছ ভাজার তেলেই আমি বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজ ফোড়ন হয়ে একটু নরম হয়ে এলে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আর তার সাথে একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা আমি ফোড়নে না দিয়ে পরেই দিলাম। ফোড়নে দিলে তেজপাতার কালারটা কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। এবার সমস্ত আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নেব। ততক্ষণে আমি মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি 1/2 চামচের মতন গোটা জিরে নিয়ে নিলাম, আর তার সাথে অল্প করে একটু দারুচিনি নিয়ে নিলাম। এই রুই মাছের কারিতে তোমরা কখনো সখনো এই দারুচিনি বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। সাথে ঝালের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সাথে 2 কোয়া রসুন দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে আমি বেশ খানিকটা ধনেপাতা ডাঁটি সমেত ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে এক বাটা দিয়ে সামান্য একটু আদা দিয়ে থেতো করে মশলাগুলোকে এবার বেশ মসৃণ করে বেটে নেব। মশলা যত মসৃণ করে বাটা হবে মাছের কারির স্বাদ তত দুর্দান্ত হবে। আর ততক্ষণে আলুটাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপরে আমি একটি ছোট সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। সাথে বাটা মশলাটাও দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে মশলা একবার কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করলে আমি আবারও সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর জল দিয়ে আবারও বেশ নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে আলুগুলো একটুখানি বেশ ভালো করে মজবে, আর টমেটোগুলো গলে গিয়ে মশলার সাথে মিশে যাবে। মশলাটা কষানোও বেশ ভালোভাবে হবে। আর এভাবে কিছুক্ষণ মশলা আলুর সাথে কষিয়ে নেবার পরে ভাজা মাছগুলোকে মশলাতে দিয়ে দিলাম। মাছগুলোকে এবার সাবধানে একটু মশলার সাথে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এতে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মাছের ঝোল ঘন হয়ে গিয়ে মাছও বেশ ভালো করে মজে আসে। দেখো, মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর মাছও মজে এসেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের ফ্লেভারটা ভালো আসবে। আর তার সাথে খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই রুই মাছের কারি রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একদম অন্য রকমের স্বাদের লাগবে। রোজকার যে আমরা মাছের ঝোল রান্না করি তার থেকে একটু ডিফারেন্ট লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।